2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজার ৮০% বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এতে হাজার হাজার পরিবার বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে তাঁবুতে। কিন্তু গত কয়েকদিনের ঝড় বৃষ্টির পর বাস্তুচ্যুত এই পরিবারগুলো বাস করছে ভেজা মাটির ওপর খোলা তাঁবুতে, যেখানে নেই গরমের ব্যবস্থা, বিদ্যুৎ কিংবা পর্যাপ্ত শীতবস্ত্র। এর মধ্যেই ইসরায়েলি নিষেধাজ্ঞায় এই উপত্যকায় প্রবেশ করতে পারছে না কোনো সহায়তা। ফলে মানবিক সংকটে গাজার লাখ লাখ মানুষ। তবে মানবিক সহায়তা সংস্থাগুলো অবশ্য গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের জায়গায় অবৈধ বসতিতে ৯,০০০ নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার পথে হাঁটছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সংগঠন পিস নাও জানায়, পশ্চিম তীরকে 2 ভাগে ভাগ করার লক্ষ্যেই ইসরায়েল এই পদক্ষেপ নিচ্ছে, যাতে ভবিষ্যতে পূর্ব জেরুজালেম সংলগ্ন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সম্ভাবনা না থাকে। এদিকে জর্ডান থেকে সীমান্ত পেরিয়ে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের চেষ্টা করার সময় 6 কানাডীয় পার্লামেন্ট সদস্যকে ঢুকতে দেয়নি ইসরায়েল। তাদের সাথে 24 জনের আরও একটি প্রতিনিধি দল ছিল। ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট জানায়, নিরাপত্তাজনিত কারণে তারা ওই দলটিকে ঢুকতে দেয়নি। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য, ফ্রান্স সহ কয়েকটি পশ্চিমা দেশের সঙ্গে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়ে যায়। শারমিন স্বপ্না, ৭১।